হায় রে, বাংলাদেশের এই ফুটন্ত লাল গোলাপ, নাম তার রামিসা। মাত্র 7 বছরের বাচ্চাটা, মাত্র টুতে পরে এই বাচ্চাটার সঙ্গে কি নির্মম নির্যাতনটাই না হয়েছে। এই বাচ্চাটা জানাজায় একটি অলৌকিক ঘটনা ঘটেছে। রামিসার জানাজা নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। নিষ্পাপ নিষ্কলঙ্ক একটা বাচ্চা, লাল গোলাপ, ফুটন্ত গোলাপ। এই বাচ্চাটার জানাজায় হাজারো হাজারো মানুষ অংশগ্রহণ করেছে। সম্মানিত হাজিরিন, তার জানাজা নামাজের শেষে তার বাবা তার খাটনিটার মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমার মা বাবার কবরের পাশে, অর্থাৎ রামিসার দাদা দাদির কবরের পাশে তিনি শায়িত হয়ে গেলেন। তার লাশ বহন করলেন তার বাবাই। পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী বোঝা হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ। পৃথিবীর মধ্যে যদি কোনো বাবা সন্তানের লাশ বহন করে, ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় এই মুহূর্তে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতি কি, সে বাবা বলবে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ওজন, সবচাইতে বেশি ভারী হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ। আজকে যে 7 বছরের বাচ্চাটাকে কোলে নিয়ে চুমু খাওয়ার কথা, যে বাচ্চাটাকে বাবা একটি রাত বুকে নিয়ে না ঘুমাইলে ঘুমাইতে পারে না, যে বাচ্চাটার সাথে মা ও মেয়ে খুনসুটি না করলে, বিনোদন না করলে মেয়েও ঘুমায় না, মাও ঘুমাতে পারে না, সেই মা আজ কান্নায় জর্জরিত, কান্নায় ভেঙে পড়েছে। সেই বাবা আজ মেয়ের লাশ কাঁধে নিয়ে কবরে চলে গেল। নিজের বাবা নিজ সন্তানকে কবরের মধ্যে রাখার পরে বাবা দাঁড়িয়ে বলতেছে, আজ থেকে আমি কাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবো, আজ থেকে আমি কাকে নিয়ে বুকে ঘুমাবো। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, রামিসার বাবার আজকে আর্তনাদ পুরো বাংলাদেশকে যেন ভারী করে ফেলেছে। হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, শৈশব বয়সে তথা বাল্যক হওয়ার আগে যদি কোনো সন্তান মারা যায়, এই বাচ্চাগুলোর লাশ কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সপ্তম আসমানে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছে দেন। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই শিশু বাচ্চাদেরকে লালন পালন করতে থাকেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন 3 শ্রেণীর ব্যক্তিকে বিনা হিসেবে ফাদাখলা জান্নাত দান করবেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে শৈশব বয়সে অর্থাৎ বাল্যক হওয়ার পূর্বে যে সকল বাচ্চারা ইন্তেকাল করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায় এই বাচ্চারা জান্নাতে যাওয়ার সময় গেটের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, হে আমার রব, প্রেমময় আল্লাহ, ছোট্টবেলায় দুনিয়াতে মা বাবার আদর পাই নাই, তেমন ভালোবাসা পাই নাই, মা বাবার স্নেহ মমতা থেকে আমি বঞ্চিত হয়েছিলাম। মাবুদ গো, জান্নাতের মধ্যে চলে গেলে তো মা বাবার সঙ্গে আর দেখা হবে না। জান্নাতে যাওয়ার আগে আমি আমার মা বাবাদেরকে শেষবারের মতো একবারের জন্য হলেও দেখা করতে চাই, আমি তাদেরকে দেখতে চাই। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই সকল শিশুদের মা বাবাদেরকে তাদের সামনে দাঁড় করাবেন, তাদের সঙ্গে মুলাকাত করার ব্যবস্থা করে দিবেন। বাচ্চাগুলো মা বাবাকে দেখে দৌড় দিয়ে বাচ্চার কোলের মধ্যে চড়ে বসবেন। দীর্ঘ সময় পর বাবার কোল থেকে চড়ার পর নামবেন। এরপর দৌড় দিয়া মায়ের কাছে চলে যাবে, মায়ের নাকের সাথে নাক লাগিয়ে ঘ্রাণ নিবে। মায়ের কোল থেকে আর বাচ্চাটা নামবে না। আল্লাহর ফেরেশতারা ডেকে বলবেন, ও শিশু বান্দা অথবা বান্দি, তুমি কেন জান্নাতে যেতে চাও না? মায়ের কোলে চড়তে চেয়েছো, আল্লাহ চড়াইছে। বাবার কোলে চড়তে চেয়েছো, আল্লাহ চড়াইছে। এখন তুমি জান্নাতের মধ্যে চলে যাও। বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ, মা বাবাকে ছেড়ে দুনিয়া থেকে চলে এসেছি রে আল্লাহ। এই বাবা মার কোলে তেমন আমি চড়তে পারি নাই, বাবা মার ভালোবাসা তেমন পাই নাই। আমার বাবা মাকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমার বাবা মাকে যদি আমার সঙ্গে জান্নাতে না দাও, আমার মা বাবা যদি জাহান্নামে চলে যায়, তাহলে আমাকেও তাদের সঙ্গে জাহান্নামে দিয়ে দাও। আমি তবুও আজকে আমার মা বাবা থেকে এই কিয়ামতের মাঠে আলাদা হব না, আমি আমার মা বাবার সঙ্গেই থাকব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি যাকে একবার জান্নাতের পারমিশন দিয়ে দেই, জান্নাতের টিকিট দিয়ে দেই, আমি তাকে আর কখনো জাহান্নামে দেই না, জাহান্নামে পাঠাই না। এই বাচ্চাটা যেহেতু মাসুম নিষ্পাপ, শৈশব শিশুকালে যেহেতু মা বাবার কাছ থেকে তাদেরকে আমি উঠে নিয়ে এসেছি, এই বাচ্চাটা বিনা হিসেবে জান্নাতি। হয়তো তার মা বাবার ভালো আমল নাই, ভালো নামাজ নাই, ভালো রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সদকা নাই, ভালো কথা নাই, ভালো ব্যবহার নাই, মুখে মুস্কি হাসি নাই, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার নাই। জান্নাতে যাওয়ার মতো তার মা বাবার কোনো আমল নাই, পুঁজি নাই, সম্বল নাই। কিন্তু আমি তো মহান আল্লাহ তাআলা, আমি এই বাচ্চাটার আর্তনাদে তার মা বাবাকে জাহান্নামে পাঠাইতে পারি না। এই গুনাহগার মা বাবাকে এই বাচ্চাটার উসরা হিসেবে আমি তাদেরকে জান্নাত
দিয়া দিলাম। সুবহানাল্লাহ। শৈশব বয়সে যদি কারো বাচ্চা মারা যায়, মনে রাখবেন আখিরাতের জন্য তার একটি সঞ্চয় হয়ে গেল, আখিরাতে একটি সম্পদ তৈরি হয়ে গেল। ওই সকল মা বাবাদের জন্য বলে যায়, আপনাদের যদি সন্তান মারা যায়, আপনারা আর্তনাদ করে চিৎকার করে কান্নাকাটি করবেন না, ধৈর্য ধারণ করুন। সন্তান তো আপনার, আমরাও বুঝি যে আপনার কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু ধৈর্য ধারণ করেন আর মনে মনে বলেন, আল্লাহ আপনার মাল আপনি উঠিয়ে নিয়েছেন, কিন্তু দুইটা আরজি এই সন্তানের বদৌলতে আমাদের উপকারে আসে, সৎকর্মশীল হয়, এরকম একটি সুসন্তান আমাদেরকে দান করুন। এবং কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেদিন বাবা মাকে চিনবে না, মা বাবাকে চিনবে না, সন্তান মা বাবাদেরকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, আর চিনলেও পরিচয় দিবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেন আমি আমার ছোট্টবেলায় হারানো শিশুটাকে যেন পেয়ে যাই। ওই বাচ্চাটা রুসেলা করে, তুমি আমাকে সেই দিন মাফ করে দিও আল্লাহ। যারা পৃথিবীতে ধৈর্যশীল পিতামাতা, যারা পৃথিবীতে সন্তান হারানোর পরেও বুকের মধ্যে ব্যথাগুলো চাপিয়ে রেখে, বুকের মধ্যে ব্যথাগুলো লালন করে আল্লাহর ওপর যারা তাওয়াক্কুল করেছেন, যারা ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাআলা বলেন ওই পিতামাতাকে আমি কিয়ামতের মাঠে পুরস্কার দেব, তাদের সন্তানের উসিলায় তাদেরকে জান্নাত দান করব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। এক নম্বরে হচ্ছে ধৈর্যশীল নামাজ। নামাজের মধ্যেও ধৈর্যশীল হতে হবে। নামাজে ধৈর্যশীল হয়ে ধীরে স্থির ভাবে আস্তে আস্তে সুন্দর করে নামাজটাকে আদায় করতে হবে। এমন সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে যেন আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি, কারণ নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আস-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনের মিরাজ, আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম। আর দুই নম্বর হচ্ছে ধৈর্য এবং সবর। এই দুইটি বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি কাছে পাওয়া যায়। কেউ যদি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চান, আল্লাহ তাআলার কাছে যেতে চান, তাহলে নামাজ এবং ধৈর্যের মাধ্যমেই যেতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন তখনই ধৈর্য ধারণ করতেন এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতেন। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামের উপর ফেরাউন জুলুম নির্যাতন করতে চেয়েছিলেন, তৎক্ষণাৎ তিনি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন, যার বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়েছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তান ছিল, তার নাম তিনি রেখেছিলেন ইব্রাহিম। বিশ্ব নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই তার আদরের জিকিরকা টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। প্রিয় নবী নিজের হাত দিয়ে তার সন্তানের চক্ষুটাকে বন্ধ করে দিয়ে দুহাত তুলে মাওলার কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আপনি তো জানেন জন্মের পর থেকে আমি আমার বাবাকে এক নজরও দেখি নাই। আমার মা আমেনা, আমি যখন ছোট্ট শিশু 6 কিংবা 7 বছর, তখন আমার মা দুনিয়া থেকেও চলে গেল। আমার এই ছেলে ইব্রাহিম আজকে আমার কোলের মধ্যেই দুনিয়া থেকে চলে গেল। মক্কার লোকেরা বলে আমার বাবার মতো নাকি চেহারা ছিল আমার সন্তানের। আল্লাহ, বিশ্ব নবী নিজের সন্তানটাকে হারানোর পরেও আল্লাহর কাছে ধৈর্য ধরেছেন, সবর করেছেন। তিনি বসেছিলেন, 2 চোখ বেয়ে অঝরে পানি পড়তেছিল, তিনি কান্নার কোনো শব্দ করেননি, হাউমাউ করে আর্তনাদ চিৎকার করে কাঁদেননি। প্রিয় ভাইয়েরা আমার, নিজের জীবনে এই 2টি জিনিস যারা শক্তিশালী করবেন, তারা আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি হয়ে যাবেন। তো আমরা রামিসার জন্য বেশি বেশি দোয়া করব এবং তার মা বাবা পরিবারের জন্য আল্লাহর কাছে এই দোয়া করব যেন আল্লাহ তাআলা তাদের মনের দিক থেকে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। কোন শিরক, বেদাত, কোন ভুল পন্থায় যেন তারা চলে না যায়। আল্লাহ তাআলা যেন তাদেরকে ইমানের পথ অবিচল রেখে তাদের বাকি জীবনটা অতিবাহিত করেন। সেই সঙ্গে আমাদেরকেও যেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা তৌফিক দান করেন এবং আমাদেরও বাকি জীবনটা ঈমানের সাথে অতিবাহিত করা তৌফিক দান করেন। আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়াতে শরীক থাকুন।